একটু হ্যাঁ রেসপন্স স্যার। মনে আছে, নাহলে তো বুঝতে পারছি না। সামনে হ্যাঁ কানে স্যার। মুখ দেখা যায়, মুখ না দেখলে পরে কি করে বুঝবো? তাহলে আমাদের ভিএক্স ড্যাশ যেটা, সেইটা কিন্তু আমরা বার করলাম, কি বেরোলো, ভিএক্স মাইনাস বিটা সি বাই 1 মাইনাস ভিএক্স বিটা বাই সি। ঠিক আছে, তাহলে ভিএক্স ড্যাশটা কিন্তু চেঞ্জ হলো। ভিওয়াই ড্যাশটা দেখো ওয়াই ডিরেকশনে কিন্তু কোনো ভেলোসিটি ছিল না, কিন্তু যেহেতু টাইমটা চেঞ্জ হচ্ছে সেহেতু ওয়াই ডিরেকশনেও একটা চেঞ্জ আসবে। তাহলে এখানে ডিওয়াই ড্যাশ ইকুয়ালস টু ডিওয়াই ছিল, ডিওয়াই ড্যাশ ইজ ডিওয়াই, কিন্তু ডিটি ড্যাশটা কি হলো, ডিটি ড্যাশ ছিল গ্যামা ইন্টু ডিটি মাইনাস ভি ডিএক্স বাই সি স্কোয়ার। তাহলে ডিটি ড্যাশের জায়গায় এটা আমি বসিয়ে দিলাম, এবং সেখান থেকে আমি কি পেলাম, ডিওয়াই ডিটিটা কমন নিয়েছি, উপরে ডিওয়াই ডিটি, নিচে গ্যামা ইন্টু 1 মাইনাস ভি বাই সি স্কোয়ার ডিএক্স ডিটি। দেখো এখানেও কিন্তু ভিএক্স টার্মটা এলো, তাহলে ভিওয়াই বাই গ্যামা ইন্টু 1 মাইনাস ভিএক্স ভি বাই সি স্কোয়ার, এটা হলো ভিওয়াই ড্যাশ। তাহলে ওয়াই কম্পোনেন্টটাও কিন্তু চেঞ্জ করলো এখানে। সিমিলারলি জেড কম্পোনেন্টটাও কিন্তু এখানে চেঞ্জ করলো। So one can use the inverse Lorentz transformation to obtain Vx, Vy, Vz in terms of just coordinate. এটা নিজেরা করে দেখো, this part left for you as homework. আমরা তো Vx just Vy just Vz বার Vz just বার করলাম, তোমরা এবার in terms of Vx, Vy, Vz বার করেছি। Now your task is to find this Vx, Vy, Vz in terms of Vx just Vy just Vz just। করতে পারবে তো? চেষ্টা করো। এইটা একটা হোমওয়ার্ক তোমাদের। So this will act as a homework. Find obtain the expression for Vx, Vy, Vz in terms of Vx dash, Vy dash, Vz dash using inverse Lorentz transformation. Find Vx, Vy, Vz in terms of Vx dash, Vy dash, Vz dash using inverse Lorentz transformation. তোমাদের রিলেটিভিস্টিক ডপলার এফেক্ট আছে কিনা আমাকে একটু দেখে নিতে হবে। আছে বোধহয় না? জানি না স্যার। ওকে আমি দেখে নিচ্ছি, দেখে নেওয়া ভালো। কোথায় আছে? Simple simple
তোমাদের রিলেটিভিস্টিক ডপলার এফেক্টটা নেই, সামান্য একটা ছোট জিনিস আমি বলে দিচ্ছি, এটা তোমাদের সুবিধাই হবে। এটা এই ভেলোসিটি চেঞ্জের সঙ্গে রিলেটেড, ঠিক আছে? রিলেটিভিস্টিক ভেলোসিটি ট্রান্সফরমেশনের সঙ্গে যেহেতু রিলেটেড, যদিও নামে নেই তবু হচ্ছে কিন্তু কিছু কোয়েশ্চেন আসে অনেক সময়, সেই জন্য আমার মনে হয়েছিল যে ডপলার ইফেক্টটা বোধহয় তোমাদের আছে, না আগে অ্যাটলিস্ট আসতো। তাহলে অ্যাপারেন্ট টাইম ইন্টারভাল বিটুইন টু সাকসেসিভ পালস। ডপলার ইফেক্ট মানে কি জানি, যে অ্যাপারেন্ট চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি ডিউ টু রিলেটিভ মোশন বিটুইন দ্য সোর্স অ্যান্ড দ্য অবজারভার। তা ধরে নিচ্ছি এইখানে আমার এস এ অবজারভার আছে আর এস ড্যাশে সোর্স আছে, সোর্স ইজ মুভ করছে। তাহলে অ্যাপারেন্ট টাইম ইন্টারভাল বিটুইন টু সাকসেসিভ পালস অ্যাজ রিসিভড ইন এস ড্যাশ, সেটা হচ্ছে টি প্লাস ডেল্টা টি জাস্ট, সেটা আসবে টাউ ইন্টু 1 + u/c। একদম আমরা যে ইয়ে করেছি প্রপার টাইমের যে চেঞ্জ করছি, কিন্তু বাই √1, এটা √2 আছে, 1 - u²/c²। ইউ কেন নিয়েছি না, ইউ দিয়ে ইউ ভেলোসিটি নিয়ে এসটা মুভ করছে বলে। তাহলে এটা কি হচ্ছে, টাউ ইন্টু 1 + u/c/1 - u/c ½ where tau is the time interval between the successive pulses received in s. So tau is the proper interval and t just plus delta tau, this is the improper interval, ঠিক আছে? তাহলে hence t plus delta t is the time period in s dash frame, যেখানে s ফ্রেমে আমার টাইম পিরিয়ডটা ছিল প্রপার টাইম টাউ, এখানে সেটা হয়ে গেল t plus delta t dash, ঠিক আছে? So hence the ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করে যাবে, ফ্রিকোয়েন্সি কি 1/tau ছিল, এখন হয়ে গেল 1/t dash plus delta t dash। তাহলে সেটা কি হলো 1/tau ইন্টু এটার উল্টে গেল, এই 1/tauটা কিন্তু আমার যে অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি, 1/tauটা হচ্ছে অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি নিউ। তাহলে সেটা কিভাবে চেঞ্জ করছে, এইভাবে। তাহলে where nu is the frequency of the light wave as transmitted from s, s থেকে যেটা ট্রান্সমিট করেছিল সেটা এটা s স্যার যা আপনি কোনো স্লাইডে বোঝাচ্ছেন, বাট কোনো স্লাইড তো আমরা দেখতে পাচ্ছি না। ভুল হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। আচ্ছা, আমি জানি হচ্ছে আমি প্রেজেন্ট করছি, আমি ভুলে গেছি যে প্রেজেন্টেশনটা অফ করেছিলাম। এবার দেখতে পাবে। হ্যাঁ দেখতে পাচ্ছি। দেখো এখানে আমরা ধরছি কি, এস থেকে একটা সোর্স আছে, এস রেফারেন্স ফ্রেমে, সে তাহলে দ্য সোর্স ইজ অ্যাট লাইট সোর্স ইজ অ্যাট এস। এস এ একটা সোর্স আছে আর এস ড্যাশে অবজারভার আছে, দিস এস ড্যাশ ইজ মুভিং উইথ দিস ইউ ইকুয়ালস টু, আমরা ধরে নিচ্ছি সবসময় এক্স ডিরেকশনে মুভ করছে। এটা তুমি বলতে পারো স্যার এটা কি করে ধরছেন, আমরা ওই যেদিকে মুভ করবে সেদিকে এক্স ডিরেকশন নেব, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এস ড্যাশ ইজ মুভিং উইথ রেসপেক্ট টু এস ইন অ্যালং দ্য এক্স ডিরেকশন। ওকে, তাহলে এস ড্যাশে যখন রিসিভ করবে তখন ফ্রিকোয়েন্সিটা কত হবে, ফ্রিকোয়েন্সি অফ লাইট ওয়েভ ইন এস ইজ নিউ, মানে পরপর যে দুটো লাইট পালস আসছে, আর এখানে যদি টাইম পিরিয়ডটাকে বলি টাও এস এ, তাহলে টাও ইজ দ্য ডিফারেন্স So tau is the difference between two successive light pulse. Tau is the difference between two successive light pulse. বোঝা গেছে? So tau is the time difference
between two successive pulse. So tau is the time difference between two successive pulse in S. It is the proper time interval. It is the proper time interval, tau টা proper time interval. এবার এই দুটো পালস যখন এস ড্যাশ থেকে আমি দেখছি তখন এদের মধ্যে ডিফারেন্স কত দেখবো, টাইম ডিফারেন্স কত দেখবো, সেটাকে যদি আমি বলি টি জ্যাস্ট প্লাস ডেল্টা টি জ্যাস্ট, it is the apparent time interval between the two successive pulses as received in s. s জ্যাসে যদি আমরা রিসিভ করি, এটা যদি এটা হয় তাহলে আমরা যে টাইম ইন্টারভাল যে চেঞ্জ হয়েছে তার যে ফর্মুলা টাউ ইন্টু ওয়ান মাইনাস বি ইউ বাই সি বাই রুট ওভার ওয়ান মাইনাস ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, তাহলে এটাকে যদি আমরা ইয়ে করি তাহলে দাঁড়াবে হচ্ছে দিস ইজ ওয়ান প্লাস ইউ বাই সি বাই ওয়ান মাইনাস ইউ বাই সি হোল টু দি পাওয়ার হাফ. ওয়ান প্লাস ইউ বাই সি, হ্যাঁ এটা ভুল লেখা হয়েছে, এই ওপরে ওয়ান মাইনাস হবে নিচে ওয়ান প্লাস হবে এইখানে না. ওপরের টার্মটা হবে না, হবে শুধুমাত্র নিচের টার্মটাই হবে নাকি? এখানে ওয়ান আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওপরে হাফ ওয়ান মাইনাস হাফ, ঠিকই আছে স্যার। ঠিক কি করে থাকলো? নিচে প্লাস হবে, উপরে মাইনাস হবে। কারণ এটা তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলে নিচ্ছে, তারপর ওয়ান মাইনাস হাফ হচ্ছে। হ্যাঁ স্যার, উপরে মাইনাস হবে নিচে প্লাস হবে। ঠিক করি নাহলে মিলছে না, তাহলে এইখানেও উল্টে যাবে.
উপরে প্লাস হবে, নিচে মাইনাস হবে, 1 বাই করে দিয়েছি। উপরে প্লাস হবে, নিচে মাইনাস হবে। ওহো, না না না, ঠিক 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 ঠিকই আছে। বলছি কেন ঠিক আছে, এখানে ইউটা আবার মাইনাস হয়ে যাচ্ছে তো, কারণ এস জাস্ট এস এর রেসপেক্টে পজিটিভ এক্স ডিরেকশন মুভ করছে, তাহলে এস এস জাস্ট এর রেসপেক্টে নেগেটিভ এক্স ডিরেকশনে মুভ করছে। হ্যাঁ স্যার। এদিকে মাইনাস ইউ হয়ে যাবে, হ্যাঁ সেটা যদি বসাও তাহলে এটা ঠিক চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ স্যার। সেটাকে ইউজ করা হয় সেখানে। প্রথমে ফর্মুলাটা যেরকম আছে সেখানে, তারপর মাইনাস ইউটা বসিয়েছি আমরা। তাহলে টাউ ইজ দ্য টাইম ইন্টারভাল বিটুইন টু সাকসেসিভ পালস ইন as received in S, আর T dash plus delta T dash is the time period, that is the time period, tau is the time period in S. Tau time period in S. হ্যাঁ স্যার। আর টি প্লাস ডেল্টা টি হচ্ছে টাইম পিরিয়ড ইন এস জাস্ট ফ্রেম। তাহলে টাইম পিরিয়ড পেয়ে গেলে ফ্রিকোয়েন্সি 1 বাই টাইম পিরিয়ড। তাহলে এইখানে তুমি এটা বসিয়ে দাও, তাহলে দেখবে নিউটা আবার কি, 1 বাই টাউটা হচ্ছে নিউ, এইটা আসছে। তাহলে নিউ ফ্রিকোয়েন্সি অফ দ্য লাইট ওয়েভ ইজ ট্রান্সমিটেড ফ্রম এস. So you should note that even if the source were receding from the receiver, we would get the same result. This is unlike the Doppler effect in sound, where the two results are different. এখানে কিন্তু দুটো রেজাল্টই এক হচ্ছে, সোর্স চলে গেলেও যা হবে, অবজারভার চলে গেলেও তাই হবে। ওখানে কিন্তু উপরে আর নিচে দুটো আলাদা করে ভেলোসিটি হয়, এখানে কিন্তু সোর্স অবজারভার থেকে দূরে চলে গেলেও যা আসবে রেজাল্ট, অবজারভার সোর্স থেকে দূরে চলে গেলেও সেই একই রেজাল্ট আসবে। ঠিক আছে, রিলেটিভ ভেলোসিটি এখানে কাজ করছে। সাউন্ডে কি হয়, সাউন্ডে তা হয় না। সাউন্ডে হচ্ছে সোর্স চলে গেলে উপরে ভেলোসিটিটা মাইনাস হয়, অবজারভার চলে গেলে নিচে ভেলোসিটিটা প্লাস হয়। ওকে, নাও আমরা দেখবো এবার we will derive the expression for relativistic linear momentum
apply the relativistic force law to simple situation, linear momentum বার করব, and interpret and apply the relativistic law of conservation of linear momentum and energy, and also আমরা কিছু জিনিসের relativistic mass বার করব। আমরা এখানে কি করতে চাইছি না, রিফর্মুলেট নিউটনিয়ানস ল অফ মোশন সো দ্যাট দে আর কনসিস্টেন্ট উইথ দ্য স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। আমরা প্রথমেই বলেছিলাম, মনে আছে, যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনকে যখন আমরা বাতিল করছি, তাহলে নিউটনিয়ান লজ অফ মোশনেও আমাদের কিছু চেঞ্জ আনতে হবে, সেই চেঞ্জটা আমরা নিয়ে আসবো। নিউটন সেকেন্ড ল ডিফাইন্স ফোর্স অ্যাজ দ্য রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম which is the product of mass and velocity of a body. Okay, momentumটা কি? mass and velocity of a body. Recall that one of the basic assumption of Newtonian mechanics is that the mass of the body is independent of its state of motion with respect to the observer. নিউটনের মেকানিক্সে কিন্তু আমরা ধরে নিয়েছিলাম মাসটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট থাকবে, মাসের কোনো চেঞ্জ হবে না। ইকুয়াল ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি would produce equal acceleration whatever be the instantaneous velocity of the body. বডির ভেলোসিটি যাই হোক না কেন, ওখানে যখন ইকুয়াল ফোর্স অ্যাপ্লাই করছি, ওর ইকুয়াল মোমেন্টাম হবে, ইকুয়াল অ্যাক্সেলারেশন হবে, এটা আমরা ধরে নিয়েছিলাম নিউটনিয়ান মেকানিক্সে। এই জায়গাগুলো কিন্তু ঠিক থাকবে না, কারণ মাসটাই তো চেঞ্জ করে যাচ্ছে ভেলোসিটির সঙ্গে সঙ্গে। তাহলে স্ট্যাটিক অবস্থায় তুমি যখন যে ফোর্স দিচ্ছ, তখন তার যে অ্যাক্সেলারেশন হবে ফোর্স বাই রেস্ট মাস, যখন সে মুভ করছে তখন কিন্তু তার ফোর্স বাই রেস্ট মাস হবে না, ফোর্স বাই রিলেটিভিস্টিক মাস হবে। তার জন্য ফোর্স অ্যাক্সেলারেশনটা চেঞ্জ করে যাবে। সো ইফ উই অ্যাপ্লাই আ ফোর্স a force identify indefinitely on a body, its velocity would go on increasing indefinitely at a constant rate. এটা নিউটনিয়ান মেকানিক্সে ধরে নেওয়া হয়েছিল যে আমরা যদি ফোর্সটা ইনডেফিনিটলি দিতে থাকি, তাহলে কি হবে, বডিটার ভেলোসিটিটা কিন্তু বাড়তে 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 একদম ইনডেফিনিটলি ভেলোসিটি কনস্ট্যান্ট রেটে বেড়ে যাবে। ঠিক আছে, দিস স্ট্যান্ডস ইন কন্ট্রাডিকশন উইথ আওয়ার রেজাল্ট দ্যাট নো ম্যাটেরিয়াল অবজেক্ট ক্যান ট্রাভেল উইথ আ স্পিড গ্রেটার দ্যান দ্য স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম। তাহলে আমরা কি বলছি নিউটনের মেকানিক্স অনুযায়ী, একটা বস্তুকে যদি আমরা ফোর্স দিতে থাকি, ফোর্সটা সরাবো না, দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো, তাহলে বস্তুর ভেলোসিটি বাড়তেও থাকবে বাড়তেও থাকবে বাড়তেও থাকবে, কনস্ট্যান্ট রেটে বাড়তে থাকবে, তাই তো? বাড়তে 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 ইনফিনিটি হয়ে যাবে। হ্যাঁ স্যার। কিন্তু আবার আমরা কি জানি যে হাইয়েস্ট ভেলোসিটি হচ্ছে স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস, তার উপরে যেতে পারবে না। তাহলে ইনডেফিনেটলি কখনো কোনো বস্তুর ভেলোসিটি বাড়ানো যায় না। তাহলে নিউটনিয়ান ল এর এখানে একটা ফ্লজ আছে, আমরা বুঝতে পারছি। So we can therefore intuitively conclude that the mass of a body should increase, মাসটা বেড়ে যেতে হবে with its velocity and tend to infinity as the velocity approaches c. যখন ভেলোসিটিটা সি এর কাছাকাছি যাবে তখন কিন্তু তার মাসটা, এখানে জিজ্ঞাসা চিহ্ন হবে না, সরি, তাহলে যখন ও সি ভেলোসিটিটা সি এর কাছাকাছি পৌঁছবে তখন কিন্তু ওর মাসটা বা সি এর সমান হবে, তখন মাসটা ইনফিনিটি হয়ে যাবে। ঠিক আছে, তার ফলে মাসটা যদি ইনফিনিটি হয়ে যায়, আমার অ্যাক্সিলারেশনটা কিন্তু আর কনস্ট্যান্ট রেটে বাড়বে না। মাসটা যদি বাড়তে থাকে ভেলোসিটির সঙ্গে সঙ্গে, অ্যাক্সিলারেশনটা আর কনস্ট্যান্ট রেটে বাড়বে না। ঠিক আছে, ফোর্স একই থাকছে, মাস বেড়ে যাচ্ছে, অ্যাক্সিলারেশন তাহলে কমে যাবে, তাহলে ও ইনডিফিনিটলি যে ভেলোসিটি বাড়তে বাড়তে ইনফিনিটি হয়ে যাবে, এটা সম্ভব নয়। সো দিস মডিফিকেশন, then this modified definition of mass would yield a different linear momentum. This is one point of departure from the Newtonian's law. এইখানে আমরা নিউটনিয়ানস ল থেকে একটু ডিপার করে যাচ্ছি, ডিপারচার হচ্ছে, সরে যাচ্ছে। আর কি আছে? another difficulty with classical mechanics is that it requires action and reaction to be equal and opposite at all instances. ক্লাসিক্যাল মেকানিক্স অনুযায়ী অ্যাকশন এবং রিয়াকশন কিন্তু সবসময় সমান হতে হবে। ইফ ইট অ্যাপ্লাইজ টু এ ফোর্স in contact,
acting at the same point, even according to the relativity, we can say that they act the same instant. তারা যদি একই পয়েন্টে কাজ করে তাহলে যে কোনো রেফারেন্স ফ্রেমে তারা সেম ইনস্ট্যান্টেও থাকবে, সাইমultaneous ইভেন্ট হবে। ধরো অ্যাকশন এন্ড রিঅ্যাকশন হচ্ছে একই পয়েন্টে কাজ করছে এবং সাইমultaneous ইভেন্ট, তাহলে তারা যে কোনো রেফারেন্স ফ্রেমে কিন্তু একই পয়েন্টে কাজ করবে এবং সাইমultaneous থাকবে। However, the forces acting at a distance in relativity, the same instant differ from one initial observer to another, one inertial observer to another। কিন্তু যখন দুটো ফোর্স একই পয়েন্টে কাজ করছে না, দুটো ডিফারেন্ট পয়েন্টে কাজ করছে, তখন কিন্তু ফোর্স গুলো চেঞ্জ করে যাবে from reference frame to reference frame. Hence, we cannot give meaning to action and reaction independent of observer frame of reference. অ্যাকশন এন্ড রিঅ্যাকশন কি এক পয়েন্টে কাজ করে না, দুটো আলাদা বস্তুতে কাজ করে। তুমি যদি একটা টুলকে ঠেলো, টুল তোমাকে ঠেলবে, তাহলে দুটো আলাদা পয়েন্ট হয়ে গেল তো। এই যেই দুটো আলাদা পয়েন্টে হচ্ছে অ্যাকশন এন্ড রিঅ্যাকশন কাজ করছে, তখন কিন্তু তারা আর ইনভেরিয়েন্ট, তারা সাইমultaneous থাকছে না ইন আদার রেফারেন্স ফ্রেম। তাহলে অ্যাকশন এন্ড রিঅ্যাকশনও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অবজারভার রেফারেন্স ফ্রেম, এটা বলা যাবে না। Thus, in modified Newtonian mechanics, we have to exclude the notion of forces acting at a distance. We have to exclude the notion of forces acting at a distance. But we can include collision phenomena involving contact forces or field phenomena, example given forces on charge in an electromagnetic field। এগুলোকে কিন্তু আমরা নিয়ে আসতে পারবো, তার কারণ these are the phenomena occurring at same time and same point. Thus, we now have to look for a definition of momentum which is Lorentz invariant। তাহলে আমাদের একটা মোমেন্টাম বার করতে হবে যেটা লরেঞ্জ ইনভেরিয়েন্ট থাকবে। ইট শুড রিমেইন আনচেঞ্জ আন্ডার লরেঞ্জ ট্রান্সফরমেশন। দিস এসেনশিয়ালি রিকোয়ার্স লুকিং ফর এ ডেফিনিশন অফ ভেলোসিটি ডিপেন্ডেন্ট মাস। তাহলে আমাদের একটা ভেলোসিটি ডিপেন্ডেন্ট মাসের কথা ভাবতে হবে এবং একটা রিলেটিভ একটা মোমেন্টামের কথা ভাবতে হবে, লিনিয়ার মোমেন্টাম হুইচ ইজ তোমার লরেঞ্জ ইনভেরিয়েন্ট। এখানে শুধুমাত্র আমরা ক্যালকুলেশন গুলো দেখানো নেই, আমি পরের দিন তোমাদের ক্যালকুলেশন গুলো করে দেখাবো। পি ইকুয়ালস টু এম বি হচ্ছে এম নট ভি বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা হচ্ছে আমার রিলেটিভিস্টিক মোমেন্টাম, যেখানে এমটা হচ্ছে আমার রিলেটিভিস্টিক মাস হুইচ ইজ গিভেন বাই এম নট বাই রুট ওভার ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ঠিক আছে, তারপর আমরা ফোর্স লতে যাব। স্যার তাহলে আমরা বলো। স্যার ওটা কি পি ইজ ইকুয়াল টু এম ভি? হুম, ওই মাস ইনটু এম ভি, ভেলোসিটি। ওই এম জিরো ইন্টু ওটা হচ্ছে ওই গামা, এম জিরো গামা, ওই গামার ভ্যালুটা এখানে পুট করে দিয়েছেন। হ্যাঁ, এম ইজ এটা ইকুয়াল টু কি এম করে জিরো আসছে গামা। আমরা পরের দিন দেখাবো, ঠিক আছে? এটা কি করে আসছে আমরা পরের দিন ক্যালকুলেশন গুলো করে দেখাবো। ওকে। ওই গামার ভ্যালু হচ্ছে 1/v² বাই c²। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার ঠিক আছে। Okay, that's all for today.